২০ বছর বয়সে যেখানে অধিকাংশ তরুণ তরুণীর জীবন আবর্তিত হয় বিশ্ববিদ্যালয়ের ক্লাস, ভবিষ্যৎ ক্যারিয়ার আর বন্ধুবান্ধবের আড্ডাকে ঘিরে, সেখানে স্পেনের রাজকুমারী লিওনার নিজেকে প্রস্তুত করেছেন একটি রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব পালনের জন্য। তিনি আর শুধু রাজ পরিবারের উত্তরসূরি নন, তিনি স্পেনের ভবিষ্যৎ রাষ্ট্রপ্রধান। প্রায় ১৫০ বছর পর স্পেন আবার একজন নারী শাসকের অধীনে যেতে চলছে, যা দেশটির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করছে। ২০০৫ সালের ৩১ অক্টোবর জন্ম নেওয়া লিওনার দে বড় বোন ইউতিডস স্পেনের রাজা ফেলিপে ষষ্ঠ ও রানী লেতিসিয়ার জ্যেষ্ঠ কন্যা। জন্মের পর থেকেই তিনি প্রিন্সেস অব আস্তোরিয়াস উপাধি লাভ করেন, যা স্পেনের সিংহাসনের উত্তরাধিকারের জন্য সংরক্ষিত। স্পেনের সংবিধান অনুযায়ী রাজা ফেলিপের পরে তিনি হবেন দেশের পরবর্তী রাষ্ট্রপ্রধান। লিওনের শৈশব ছিল রাজকীয় হলেও তা মোটেও বিলাসী নয়। রাজপরিবার সচেতনভাবে তাকে সাধারণ জীবনের সঙ্গে পরিচয় রাখার চেষ্টা করেছে। মাদ্রিদের সান্তা মারিয়া দে লস রোসালেস স্কুলে সাধারণ শিক্ষার্থীর সঙ্গে পড়াশোনা করার মধ্য দিয়ে তার শিক্ষা জীবন শুরু হয়। পরবর্তী সময়ে তিনি যুক্তরাজ্যের ওয়েলসের ইউডব্লিউসি আটলান্টিক কলেজে আন্তর্জাতিক ব্যাকলরিয়েট সম্পন্ন করেন, যেখানে বিশ্ব রাজনীতি, ইতিহাস ও নেতৃত্ব বিষয়ে তাকে বিশেষভাবে প্রস্তুত করা হয়। একই সঙ্গে তিনি আয়ত্ত করেছেন স্প্যানিশ ছাড়াও ইংরেজি, ফরাসি, কাতালান এবং আরবি ভাষার প্রাথমিক জ্ঞান, যা একজন আধুনিক ইউরোপীয় রাষ্ট্রপ্রধানের জন্য অপরিহার্য বলে মনে করা হয়। স্পেনের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপ্রধান হিসেবে রাজা বা রানী দেশটির সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হন। সেই নিয়ম মেনেই লিওনার বর্তমানে সামরিক একাডেমিতে কঠোর প্রশিক্ষণ নিচ্ছেন। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী ৩ শাখাতেই পর্যায়ক্রমে প্রশিক্ষণ নেওয়ার কথা রয়েছে তার। ভোরের শারীরিক অনুশীলন, শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন, অস্ত্র প্রশিক্ষণ এবং কৌশলগত শিক্ষা সবকিছুই এখন তার দৈনন্দিন রুটিনের অংশ। রাজপরিবার সূত্রে জানা গেছে, এই প্রশিক্ষণ শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং ভবিষ্যৎ দায়িত্ব পালনের জন্য তাকে বাস্তব অভিজ্ঞতায় গড়ে তোলাই এর লক্ষ্য। স্পেনের ইতিহাসে সর্বশেষ পূর্ণ ক্ষমতাসীন রানী ছিলেন দ্বিতীয় ইসাবেলা, যিনি ১৯ শতকে রাজত্ব করেছিলেন। তারপর দীর্ঘ সময় পুরুষ শাসকদের হাতেই ছিল সিংহাসন। লিওনার সিংহাসনে আরোহণ করলে তিনি হবেন আধুনিক স্পেনের প্রথম নারী রাষ্ট্রপ্রধান, যা দেশটির রাজতন্ত্রের ধারায় এক যুগান্তকারী পরিবর্তন। বিশ্লেষকদের মতে এই পরিবর্তন কেবল লিঙ্গগত প্রতিনিধিত্বের প্রশ্ন নয়, বরং রাজতন্ত্রকে আধুনিক গণতান্ত্রিক সমাজের সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ করে তোলার একটি সুযোগ।